নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে স্ট্রোক নিয়ে দু এক কথা বলবো যে স্ট্রোক কী কী কারণে হয় বা কোথায় হয়। তো স্ট্রোক নিয়ে অনেকের ভুল ধারণা আছে যে হার্টে স্ট্রোক হয় বা ব্রেনে স্ট্রোক হয়, দুরকম হয়, কিন্তু না। স্ট্রোক শুধুমাত্র ব্রেনেই হয়। ব্রেনে যে সমস্ত আমাদের মানে ব্লাড সাপ্লাই যদি কোনো কারণে বন্ধ হয় তবেই স্ট্রোক হয়। কোনো একটা পোর্শনে যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় যে কোনো কারণে, তবে মানে স্ট্রোক হয়। হার্টের স্ট্রোক হয় না। তো ব্রেনের এই সাপ্লাই কী কী কারণে বন্ধ হতে পারে? দু রকম কারণে বন্ধ হতে পারে। এক হচ্ছে যদি ওই পাইপ লাইন, যে পাইপ লাইন আপনাকে সাপ্লাই করছে, ওই পাইপ লাইনে যদি কোনো বাধা আসে সেক্ষেত্রে হতে পারে, বা পাইপ ফেটে গেলে, যেমন আমাদের বাড়িতে কোনো একটা ওয়াটার সাপ্লাই। তো এই দুটো কারণেই হয়। তো একটাকে বলে পাইপ লাইনে যদি কোনো বাধা আছে তাদেরকে ইসেমিক কারণে হতে পারে, আর ফেটে গেলে সেটা হেমারেজিক হতে পারে। তো সবাই ভাবে যে ব্লাড প্রেশার হাই হলেই যে স্ট্রোক হয়, কিন্তু ব্লাড প্রেশার হাই নর্মাল থাকলেও স্ট্রোক হতে পারে। যেমন যেটা প্লাক আটকে যাচ্ছে, আর মানে প্লাক বা কোনো কারণে আটকে যাচ্ছে, সেটা তো নর্মাল ব্লাড প্রেশারেও হতে পারে। যে কারণ যদি তার হাই কোলেস্ট্রল থাকে, সেক্ষেত্রে কিন্তু তার এই প্লাক ফর্মেশন হয়ে সেটা গিয়ে আটকে গিয়ে মানে সেইখানকার ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। তার ক্ষেত্রে স্ট্রোক হতে পারে, বা কোনো ক্লটিং হতে পারে, ব্লাডে ক্লটিং থাকে যদি, সেক্ষেত্রেও স্ট্রোক হতে পারে। তাছাড়া যদি উচ্চ রক্তচাপ থাকে, ব্লাড থিনার হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই আমাদের যে মানে ব্লাড সাপ্লাই যে আমাদের এটা ফেটে গিয়ে, শিরা ফেটে গিয়ে সেটা মানে সেখান থেকে ব্লাড বেরিয়ে সেক্ষেত্রে স্ট্রোক হতে পারে। তো এই হচ্ছে দুটো কারণ। সুতরাং ব্লাড স্ট্রোক কিন্তু মাথায় হয়, সে হার্টে হয় না। তাছাড়া স্ট্রোক নর্মাল ব্লাড প্রেশারেও হতে পারে। এই দুটো কারণেই হয় মোটামুটি, ইসচেমিক ও হেমারেজিক। তো যাদের হেমারেজিকটা হয়, যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, আর যাদের সুগার আছে বা কোলেস্ট্রল হাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্লাড ক্লট বা প্লাক সিস্টেম হয়ে মানে পাইপে আমাদের যে ব্লাড সাপ্লাই হচ্ছে সেই পাইপ ব্লকেজ হয়ে মানে স্ট্রোক হয়। তো সুতরাং এই ব্লকেজ হয়েই বেশি হয় সবথেকে, উচ্চ রক্তচাপে কম পরিমাণ হয়। সুতরাং সবাই যে ভাবে যে উচ্চ রক্তচাপের জন্যই সবথেকে বেশি স্ট্রোক হয়, সেটা নয়। লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল ও সুগার কন্ট্রোল রাখেন বা হাই প্রেশার কন্ট্রোল রাখেন, আপনি কিন্তু স্ট্রোকের হাত থেকে বাঁচতে পারেন। প্রতিনিয়ত এক্সারসাইজ ও 30 মিনিট বা 1 ঘন্টা হাঁটা অবশ্যই প্রয়োজন। তো এইগুলো যদি কন্ট্রোলে থাকে আপনার, অবশ্যই আপনি স্ট্রোকের হাত থেকে বাঁচতে পারেন। যে স্ট্রোক হলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হসপিটালে ভর্তি করেন, কারণ গোল্ডেন আওয়ার বলে একটা জিনিস থাকে। তো কী করে বুঝবেন? একটা সাইডের যদি মুখটা বেঁকে যায়, কথা বলতে সমস্যা হয়, এবং হাত পায়ের যদি পাওয়ার কমে যায়, তো তখনই বুঝবেন যে স্ট্রোক হয়েছে। তো এরকম হলে অবশ্যই